আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহু। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আপনারা দেখতে পাচ্ছেন নগর কৃষি ফার্মের ফার্মি মুরগির চিত্রায়িত প্রতিবেদন। এখানে দেখতেছেন আপনারা, এখানে 4 পিস ফার্মি মুরগি আছে, একটা মোরগ আছে। এরা রানিং, এরা বিগত 4 মাস ধরে একটানা ডিম দিয়ে আসতেছে। এদের বীজ ডিম বিভিন্ন জায়গায় গেছে, সেখানে বাচ্চা হয়েছে। আমিও এদের বীজ ডিম এবার ইনকিউবেটরে দিয়েছি। এরা আমার রানিং প্যারেন্টস। পাশাপাশি এখানে দেখেন আমার পুলেট মুরগি আছে, এই যে মোরগ সহ এখানেও 4 পিস মুরগি। এরা ইনশাল্লাহ আশা করি 10-15 দিনের ভিতরে ডিমে চলে আসবে। আলোর স্বল্পতা, প্রচণ্ড গরম গেছে আজকে, চারিদিকে এখন মেঘ করছে। আপনার আবহাওয়াটা একটু গুলমুট ভাব, সেই আলোকে একটু খাঁচার ভিতরে আলোটা কম যাচ্ছে। তারপর দেখানোর চেষ্টা করতেছি। এই মুরগিগুলো গরমে হাঁসফাঁস হয়ে গেছে, খুবই গরম। দেখেন, আমরা এদেরকে গরমে ভিটামিন সি, সামারকুল, জিঙ্ক দিই যাতে এরা একটু স্বস্তি পায়। এই আমাদের হচ্ছে ফার্মি মুরগির আপডেট। আমাদের আগামীতে এই ফার্মি মুরগির বাচ্চা আপনারা পাবেন। আমরা ইনকিউবেটরে ডিম দিয়েছি। আর এই জাতটা একটা অরিজিনাল জাত, পিওর জাত। আমি দীর্ঘ প্রায় 4 মাস এই মুরগিগুলো রানিং ডিম পাচ্ছি, এবং রানিং ডিমের ধারাবাহিকতা এবং মুরগির গ্রোথ, গড়ন সব কিছু মিলিয়ে একটা অরিজিনাল ফার্মের যেই সাইনগুলো সম্পূর্ণ মিল পাচ্ছি। এবং এই সুস্থ একটা প্যারেন্টস থেকে আমরা ডিম সংগ্রহ করি, এবং ডিমগুলো আমরা বিভিন্ন জায়গায় বীজ ডিম হিসাবে আমার বিভিন্ন শুভাকাঙ্ক্ষী ভাইদের দিয়েছি। তারা যে রিভিউ দিয়েছে, বাচ্চাগুলো খুবই সতেজ এবং প্রাবন্ধ, তরতাজা হয়েছে এবং খুবই চঞ্চল। তাতে বুঝলাম যে সুস্থ প্যারেন্টসের ডিমের বাচ্চাও সুস্থ হয়। এখানে একটা ভালো একটা বাচ্চা উৎপাদনের জন্য বা ভালো বাচ্চার জন্য প্যারেন্টসের স্বাস্থ্য এবং গুণগত মান অত্যাবশ্যকীয়। সেই আলোকেই আমার এই সুস্থ প্যারেন্টস থেকে আমি এবার ইনকিউবেটরে ডিম দিয়েছি। ইনশাল্লাহ আগামী সপ্তাহের দিকেই আমার বাচ্চাগুলো আসবে। সে ধারাবাহিক প্রতিবেদন আপনারা দেখতে পাবেন। আর এই পাশে যে পুলেটগুলো, এগুলো কিন্তু এদের ডিমের বাচ্চা না, এটা কিন্তু সংগ্রহ করা হয়েছে বিভিন্ন বাহির থেকে। এখানের ভিতরে ছোট বড় অনেক মুরগি আছে। কোনো মুরগিটা একই বয়সের, এদের বয়স হচ্ছে 4 মাস 10 দিন, কারো আছে 5 মাস। তাও এরা ডিমে আসেনি। ফার্মি মুরগি সাধারণত 6 মাস ছাড়া ডিমে আসে না। ফার্মি মুরগিটা ডিমটা দেয় 6 মাস থেকে, কিন্তু তারা একটানা ডিম পাড়তে থাকে, এবং তাদেরকে পর্যাপ্ত পুষ্টি সমৃদ্ধ খাবার, ভালো খাবার দিলে তাদের ডিম স্টপ করে না। এই দেখেন ফার্মি আমার মুরগিগুলো, মাশাআল্লাহ খুবই। এদের যখন ডিমে আসে এদের রং এবং কালার অনেক সুন্দর হয়ে যায়, ধবধবে সাদা এবং ছাই কালার ভিতরে ফুটি ফুটি, অনেক সুন্দর মুরগিগুলো দেখতে। সব কিছু মিলিয়ে আমার ফার্মি মুরগির এই অগ্রগতি। আজকেও আলহামদুলিল্লাহ এই 4টা মুরগি থেকে আমরা 4টা ডিম পেয়েছি। আজকেরও লাস্ট আপডেট, 4টা মুরগি থেকে 4টা ডিম পেয়েছি। বিগত দিন আমরা আমাদের সমস্ত মুরগিগুলোকে আমরা ঠোঁট কেটে দিয়েছিলাম, যার দরুন ডিমের উৎপাদন কমে গিয়েছিল, তারা খাবার কমাই দিয়েছিল। কিন্তু আলহামদুলিল্লাহ এখন তারা আবার স্বাভাবিক খাবারে চলে আসছে। আপনারা আমাদের এই ফার্মের জন্য দোয়া করবেন, এবং আগামীতে এদের সার্বিক অগ্রগতিমূলক ভিডিও আপনাদের সামনে নিয়ে আসব। আর আমি আপনাদেরকে বলবো, যারা মুরগি পালতে চান ঘরোয়া পর্যায়ে ডিমের জন্য, তারা ফার্মি মুরগি পালতে পারেন। আর ডিম এবং মাংসের জন্য যারা পালতে চান, তারা অস্ট্রেলিয়া পালতে পারেন। শৌখিন পর্যায়ে বিভিন্ন ধরনের মুরগি আছে। তা ফার্মি মুরগি একটি চঞ্চল এবং নয়েজফুল একটা মুরগি। এই মুরগিগুলো অনেক ডাকাডাকি করে, খুবই চঞ্চল মুরগি, এবং কন্টিনিউ ধারাবাহিক ডিম দিয়ে যায়, অরিজিনাল ফার্মি। তা প্রতিবারের ন্যায় এবারও আপনাদের সাথে নিবেদন করতেছি, আপনারা আমাদের প্রচারটাকে বেশি বেশি শেয়ার করে দেবেন, যাতে প্রান্তিক খামারে যারা 2-1টা মুরগি নিয়ে শুরু করবে, তারা যেন এরকম সঠিক তথ্যটা পায়।
আমাদের এই যে চ্যানেলের যে ধারাবাহিক ভিডিওগুলো দেখে তারা যেন একটা ভালো একটা গাইডলাইন পায়, তারা বিভিন্ন মুরগির সমসাময়িক সমস্যাগুলো সমাধান করতে পারে বা একর তথ্য নিয়ে কাজ করতে পারে, যাতে তারা যেন কারো ধারস্থ না হতে পারে বা কারো যেন জিম্মি না হতে পারে বা কারো যেন সিন্ডিকেটে না পড়ে, তার জন্য এটা প্রচার করে দেবেন। আমরা সম্পূর্ণরূপে এই প্রতিবেদনগুলো আপনাদের সামনে তুলে ধরি, যাতে আপনি যাতে উপকৃত হন। আজকে আমাদের ফার্মের অগ্রগতি এই পর্যন্তই, ফার্মের মুরগির আপডেট। আপনি আমাদের জন্য দোয়া করবেন, আমরা আপনাদের জন্য দোয়া করি। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনাদেরকে সকলকে নেক তৌফিক দান করুক, যাতে আপনারা এরকম ফার্ম গঠন করতে পারেন। ফি আমানিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।